नमस्कार बंधुरा तुम्हारे काছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা আছে দেখতেই পাচ্ছ যে কি না খাদি শিল্পে কর্মী নিয়োগ করা হবে, যার বেতন হচ্ছে 15,000 টাকা করে এবং এখানে কোনো রকম কোনো পরীক্ষা নেওয়া হবে না, এখানে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং এটা 14টি জেলায় নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু খুব তাড়াতাড়ি জয়েনিং করা হবে। তাই চলো ভিডিওটা বেশি লেন্দি করব না, তাই তোমাদের দেখিয়ে দিই যে কোথায় নিয়োগ করা হবে এবং তার জন্য কি কি কোয়ালিফিকেশান লাগবে না লাগবে সেসবগুলো দেখিয়ে দিই এবং তার সঙ্গে কতগুলো পোস্ট আছে এবং কবে এর ইন্টারভিউ হবে না হবে সব কিছু। তাই চলো দেখি যে কী কী আছে না আছে। তোমাদের যেটা বলে রাখি, এটা হচ্ছে যে খাদি শিল্পে এটা নিয়োগ করা হচ্ছে, যে খাদি যেটা বলা হয় যে ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড, চেনে যে খাদি যে জামা কাপড়গুলো হয় সেই সবগুলোর এখন দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা জেলায় জেলায় এখন খাদির মেলা বসছে, যেটাতে সবাই খাদির যে জিনিসপত্র অর্থাৎ কুটির শিল্পের যে জিনিসপত্রগুলো আসছে সেইগুলো নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো বিক্রি করা হচ্ছে। যদিও আরেকটা আমি তোমাদের কথা বলে রাখি যে এই যে খাদি কথাটা বলছি, খাদির কিন্তু নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখান থেকে খাদির জিনিসপত্র কিন্তু বিক্রি হয়, সেখান থেকে তোমরা যদি দোকান থেকে কেনো তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকেও তোমরা খাদি জিনিসপত্র কিনতে পারো। তোমাদেরকে যে প্রথমে যেটা বলবো, এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এটা 27/1/2026 অর্থাৎ এটা তোমার নোটিফিকেশানটা বেরিয়েছে এবং এখানে কোথায় নিয়োগ করা হবে সেটা পরপর আসছে, কিন্তু দেখো তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এখানে গ্রুপ এ অফিসার অ্যাট পেনশন সেল, এটা হচ্ছে কলকাতার জন্য এখানে টোটাল পোস্ট আছে 1টি এবং এখানে বেতন হচ্ছে তোমার 15,000 করে এবং তার সঙ্গে আসছে শিলিগুড়ি টাউনে 1টি আছে, কোচবিহার টাউনে 1টি আছে এবং ঝাড়গ্রাম এবং শিলিগুড়ি টাউনে আরেকটি আছে যেটা গ্রুপ বি, আগেরটা গ্রুপ এ ছিল এটা গ্রুপ বি এবং জলপাইগুড়ি টাউনেও তাই গ্রুপ বি এবং কোচবিহার টাউনেও গ্রুপ বি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো মিলে নিয়োগ করা হচ্ছে। যেখানে পুরুলিয়া টাউনেও গ্রুপ বি নিয়োগ করা হবে, তমলুকের ক্ষেত্রে গ্রুপ বি, বাঁকুড়াতে গ্রুপ বি এবং বারাসাতে গ্রুপ বি। যারা গ্রুপ এ করবে তাদের জন্য হচ্ছে 15,000 বেতন এবং গ্রুপ বি এর জন্য হচ্ছে 12,000 বেতন। তবে একটা কথা এখানে বলে রাখি, এখানে ক্ষেত্রে তোমার বলা হচ্ছে যে 6 মাসের জন্য এখানে কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হবে, কিন্তু এটা পরে কিন্তু বাড়তে পারে, অর্থাৎ 6 মান্থের জন্য এখানে কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে কিন্তু সেই যে মান্থটা অর্থাৎ তোমার যে কাজের ইয়েটা সেটা কিন্তু তোমার বাড়তে পারে, অর্থাৎ বেড়ে যায়, কারণ এটা কখনোই কমে না। তবে সেক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় তখন সেক্ষেত্রে কিন্তু ছাড়িয়ে দেয়। এবার যেখানে এখানে যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানটা কী লাগবে না, রিটায়ার্ড ফ্রম দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, যে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে কেউ যদি রিটায়ার্ড করে থাকে এবং তার বয়স যদি 63 বছর বা তার থেকে কম হয় তারাই কিন্তু তার এটার জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ রিটায়ার্ড করেই যারা বসে আছে তাদের জন্য কিন্তু এটা, অর্থাৎ রিটায়ার্ড করে নর্মালি 60 বছর, অর্থাৎ 60 থেকে 63 বছর 3 বছরের মধ্যে, অর্থাৎ এই গ্যাপের মধ্যেই কিন্তু এটা নিয়োগ করা হবে। দুটো ক্ষেত্রেই কিন্তু সেম, অর্থাৎ দেখতেই পাচ্ছ যে দুটো ক্ষেত্রেই কিন্তু রিটায়ার্ড যারা পার্সন আছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে এবং তাদের বয়স কিন্তু 63 বছরের কম হতে হবে, অর্থাৎ 63 থেকে কম হতে হবে। এটা কোথায় নিয়োগ দেখো এখানে দেখতে পাচ্ছ যে এটা ইন্টারভিউটা কবে, ইন্টারভিউ হবে যে 25/2/2026 অর্থাৎ এই মাসেই 25 তারিখে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ 25 তারিখে এটা তোমার ইন্টারভিউ হবে। যেটা কোথায় হবে না, এটা হবে যে কনফারেন্স হল অফ ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড অ্যাট 12 BBD বাক এবং কলকাতা 7,01,000, অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু এটা তোমার ইন্টারভিউটা হবে। ইন্টারভিউয়ের টাইম হচ্ছে যে সকাল 11টা, অর্থাৎ যারা ভাবছো যে এটার জন্য ইন্টারভিউ দেবে তাহলে অবশ্যই তারা সকাল 11টার মধ্যে এই অ্যাড্রেসে পৌঁছে যাবে 25 তারিখে। এবং এখানে কি না অ্যাপ্লিকেশন ফর্মেট অফ দ্য অ্যাভেলেবেল কোথায়, এই অ্যাপ্লিকেশন যে তোমাদের ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমার যে কাজের এক্সপিরিয়েন্স সেটা তুমি নিয়ে যাবে এবং কম্পিউটারের যে তোমার সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে তুমি যে রিটায়ার্ড পারসন সেটা, অর্থাৎ তোমার সার্ভিস যে গভর্নমেন্ট সার্ভিস সেটার তোমাকে একটা প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ আমি রিটায়ার্ড করে এসেছি। এরপরে যেটা আসছে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবে, অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা নর্মালি এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ফর্মটা এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। যদিও আমি তোমাদের একবার অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দিই এবং কোথায় কী ফিল আপ করতে হবে না করতে হবে সেটা দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ যে আমি ফর্মটা তোমাদের দেখাচ্ছি, অ্যাপ্লিকেশান ফর্মেট এখানে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মেটের আন্ডারে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কী লাগবে, সেলফ অ্যাটেস্টেড একটা অর্থাৎ ছবি লাগবে, সেলফ অ্যাটেস্টেড একটা ছবি দিতে হবে, তার সঙ্গে কি তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো এবং কোথায় করতে চাইছো সেটা এখানে তোমাকে লিখতে হবে। তারপরে এখানে কি আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটারে, ফাদার নেম এবং ডেট অফ বার্থ, এজ কিন্তু 1/1/2026 অনুসারে কিন্তু তোমার এখানে ধরা হবে।
এখানে কি জেন্ডার কি এবং এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসে দুটো ঘর আছে, সেই দুটোকে ফিল আপ করতে হবে। এবং এরপরে কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে, ল্যান্ডলাইন নাম্বার এবং মোবাইল নাম্বার এবং তার সঙ্গে ইমেল অ্যাড্রেস তোমাকে দিতে হবে, তার সঙ্গে ন্যাশনালিটি এসবগুলো দিতে হবে। এবং হ্যাঁ, এখানে ক্ষেত্রে তুমি যখন প্রথমে পোস্টটা করছো, পোস্টটা গ্রুপ এ না গ্রুপ বি এর জন্য পোস্ট করছো, জাস্ট এটুকু লিখতে হবে। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে দেখো নিচের দিকে আছে তুমি চয়েস, অর্থাৎ তুমি যে কোনো 3টে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট তুমি চুজ করতে পারবে। অর্থাৎ গ্রুপ এর জন্য যদি বলো তাহলে গ্রুপ এর জন্য তুমি 3টে ডিস্ট্রিক্ট চয়েস করতে পারবে, আর গ্রুপ বি এর জন্য যদি করো তাহলে গ্রুপ বি এর জন্য 3টে ডিস্ট্রিক্ট চয়েস করতে পারবে। অর্থাৎ এই 3টে ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটা জায়গায় তোমাকে দেবে। এরপরে যেটা আসছি কোয়ালিফিকেশনের জন্য তুমি এক্সাম যে পাসগুলো করে আছো সেগুলোর রেজাল্টটা এখানে তোমাকে পুট করতে হবে, এবং আদার্স যদি কোনো কিছু কোয়ালিফিকেশান থাকে তার জন্য তোমাকে এই ঘরটাতে তোমাকে লিখতে হবে। এরপরে আসছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তুমি যে কোনো ইয়েতে গভর্নমেন্ট আন্ডারে যে কাজ করে এসছো সেটা তোমাকে এখানে লিখতে হবে, এবং সেটা তো যদি একটা থেকে অধিক কোনো জায়গায় থাকে, পাবলিক সেক্টরে যদি তুমি কাজ করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমার এখানে অ্যাপ্লিকেবল। তবে সেক্ষেত্রে তুমি যদি 2-3টে জায়গায় অলরেডি তুমি চাকরি করে আসছো তাহলে সেটাও কিন্তু দেখো 3টে ঘর অলরেডি তোমাদের দিয়ে দিয়েছে, তাই 3টে ঘরে তুমি দিতে পারো। এরপরে আসছে তুমি কি কি এর সঙ্গে সাবমিট করছো সেটা তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। তুমি যদি আধার কার্ড দাও আধার কার্ড এখানে লিখতে হবে, এবং তাছাড়া তোমার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কম্পিউটার সার্টিফিকেট সবগুলো এখানে কিন্তু লিখে তোমাকে যে স্টেপেল করে তারপর তোমাকে জমা করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমার ক্যান্ডিডেট সিগনেচার এবং ডেট এবং প্লেস। ডেট অবভিয়াসলি তোমার 25 তারিখের ডেটটাই হবে, এবং তুমি কোনখান থেকে করছো না করছো সেসবগুলো লিখে কিন্তু এটা জমা দিতে হবে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মে যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে পার্সোনালি দিয়ে দেবো। আরেকটা কথা, তোমাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও যদি কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সেই সব ডিস্ট্রিক্টের নোটিফিকেশান আমি এনে দেবো। আর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।